হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো শুক্রবার। তো সকাল সকাল উঠেই যেটা হচ্ছে সবচেয়ে আরামের জায়গা মানুষের, রবিবার জামাই ষষ্ঠী, তাই মেয়ে জামাই আসবে, তাই ঘরদোর না পরিপাটি করলে পরিষ্কার করলে হয়, এটা হচ্ছে সবার আগে কাজ। তো দেখো বন্ধুরা, চাদরটা কেমন হয়েছে, নতুন একটা বিছনার চাদর পেতে নিলাম। আর এই যে হলো আমার বিছনার বেডের আমার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই বলো। ওই ঘরের বিস্তার চাদরটা পাল্টে চলে এলাম এবার এই ঘরের বিস্তার চাদরটা পাল্টাতে। এই ঘরের বিস্তার চাদরটাও চলো পাল্টে নিই, আর বিছনাটা ভালো করে ঝেড়ে নিই। চলো, এক চুটকিতেই কামাল। তো এই বিছনার চাদর পাল্টাবার পর হচ্ছে আমার ঘরের লুক। দুই বিছনারই পাল্টানো হয়ে গেল। একটা বড় কাজ, বিছনার চাদর পাল্টানো হচ্ছে একটা বড় কাজ। তো চলো, জামাই ষষ্ঠীর বাজার করতে যাচ্ছি মামে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদ্যা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছে। থেকে ওয়েদারটা ভালো থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কটকটে রোদ। আর যাই হোক, ঘরের কাজ সব সেরে মা মেয়েতে দুজনে বেরিয়ে পড়েছি, কারণ কিছু মার্কেটিং আছে, তাই দুজনে চলেছি রিক্সো চড়ে। তো চলে এসছি কিন্তু দেখো আমি শপিং মলে। তো শপিং মলে এবার খুঁজে খুঁজে দেখছি, কারণ প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, আমার নতুন জামাই। তো তাই মেয়ে আর মা দুজনে মিলে সারা মল, একতলা দোতলা তিনতলা সব তলা খুঁজে খুঁজে স্পেশাল জিনিসটা বার করছি। প্রথম জামাই ষষ্ঠী বলে কথা না, সেই আদরই আলাদা। তো চলো দেখা যাক কী কী কিনি। তাই খুঁজছি মা মেয়ে সব মিলে। এই ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি আমার জামাইকে, মেয়ে জামাইকে প্রথম জামাই ষষ্ঠীতে কী কী দিলাম জানি। অনেকের অনেক কৌতূহল রয়েছে, কিউরিসিটি রয়েছে যে কী দিলাম। তো সেটা দেখতে হলে যেসব বন্ধুরা কিন্তু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, চটপট সাবস্ক্রাইব করে নাও আর নিজেদের নোটিফিকেশানটা অন রাখবে। তাহলেই আমি যেই না ভিডিওটা আপলোড করব, টং করে তোমাদের কাছে চলে যাবে আর দেখে নেবে। আর লাইক শেয়ার সে তো জানিই করবে, কারণ যারা দেখতে একাইনি তাদের জন্য তো একটু সুযোগ করে দেবে। কারণ আর বললাম না বন্ধুরা, তোমরা কিন্তু বুঝে নিও কি বলতে চাইলাম। তবে বন্ধুরা জানো তো, আমি না এই বিষয়গুলো ভীষণ বসে বসে এনজয় করি, খুব ভালো লাগে, মজা লাগে। আর এই দেখো একে একে সব ড্রেসগুলো নিয়ে নিয়ে দেখে নিচ্ছি, আর মেয়েকে বলছি কিরে কোনটা কীরকম লাগছে বল, কোনটা ভালো লাগছে কোনটা মন্দ লাগছে। ভাবছো আরে জামাই ষষ্ঠীতে তো মেয়েকে শাড়ি দেওয়া হয়, তো আমি ড্রেস দেখছি কেন? আরে বাবা, 10টা না 5টা না, আমার একটা মাত্র জামাই, একটা মাত্র মেয়ে, তো কেন সব রকমই দেবো। যাই হোক, কিনে কেটে মেয়েকে তো মেয়ে অটোতে তুলে দিলাম, মেয়ে বাড়ি চলে গেল। আর আমি ফেরার পথে একটু সিদ্ধেশ্বরী কালী মায়ের বাড়িতে গিয়ে একটু প্রণাম করে এলাম, পুজো দিয়ে এলাম। আর এইবার দেখো চলে এসেছি আমি বাজারে। কিছু বাজারেরও জিনিসপত্র নিতে হবে। আর সবার আগে জামাই ষষ্ঠীর পাখা, এই দেখো উঠে পড়েছে। একখানা পাখা নাকি 30 টাকা 35 টাকা, আবার বলছে কাল আসলে 50 টাকা নেব। বোঝো ঠেলা একটা তালপাতার পাখার দামও এত। বাড়ি এলাম বন্ধুরা, বাড়ি এসে একটু 2 মিনিট জিরিয়ে জল খেয়ে কাকুকে খেতে দিলাম, দিয়ে এবার আবার নেমন্তন্ন আছে, যে কর্তাগিন্নি বেরোচ্ছি। আর মেয়ে তো বাড়ি চলে গেছে, মার্কেটিং করে দিলাম, এবার ওখান থেকে ও বাড়ি চলে গেছে। তো চলো পরে আসছি, ঘুরে আসি, টাটা এখনের মতো। তো বন্ধুরা এই যে সাজগোজ করে নিয়েছি গুড ইভিনিং বলে। দেখো এবার যাচ্ছি হচ্ছে এক বন্ধুর অ্যানিভার্সারিতে। তো সেই অ্যানিভার্সারি পার্টিতে সব বন্ধুরা মিলে যাচ্ছি আমাদের মহিলা সমিতির তরফ থেকে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো এখন থেকে যা যা করি, চলো। আর হ্যাঁ, অবশ্যই বলবে আমার সাজটা কেমন হয়েছে। এই যে এই শাড়িটা আগেও অনেকবার পরেছি। তো চলো, গরমে প্রাণ বেরিয়ে যাচ্ছে, এটুকু সেজেছি। তো চলো, সবাই দাঁড়িয়ে আছে, ওয়েট করছে, বেরিয়ে পড়ি, টাটা। এইবার দেখো বন্ধুরা, দল বলে কিন্তু চলে এসেছি সেই বান্ধবীর বাড়িতে। এই যে, আর ওদের কেক কাটা হচ্ছে, হ্যাপি অ্যানিভার্সারি 25।
এখানে কিন্তু আমরা সবাই মিলে খুব সুন্দর মজা করেছিলাম, কিন্তু ওই যে গান চলছিল তাই তোমাদের সঙ্গে সেইগুলো আমি শেয়ার করতে পারলাম না রুলস রেগুলেশনের জন্য। তো যাই হোক, এই যে দেখো কর্তা কিন্তু গিন্নিকে খাইয়ে দিচ্ছে কেক কাটার পর। আর ওই দেখো তাড়াহুড়ো করে পকেট থেকে বার করেছে মালকিনের জন্য ছোট্ট একটা ভালোবাসার গিফট। তো চলো আমরাও দেখি না। আর এই যে দেখো দুই যমজ মেয়ে, তাদেরও কেক খাইয়ে দিচ্ছে। আর এই যে হলো ছেলে আমার বান্ধবী, তাকেও কেক খাইয়ে দিল। তো এই দেখো ভালোবাসার মানুষ এই গিফট যখন দেয় না, এর কাছে আর অন্য কোনো কিছুর তুলনা হয় না। কি সুন্দর, আংটিটা খুব সুন্দর হয়েছে। প্রতিনিয়তই যায়। বিয়ের পরে পুত্র হলো, পরে যমজ কন্যা, রাজ্য থেকে জাতীয় স্তরে ক্যারাটেতে তারা অনন্য। দুর্গাদা ও সুজাতা বৌদির অনবদ্য জুটি, 25 বছর ধরেই এরা একে অন্যের ঘাত প্রতিঘাত দুঃখে লড়ছেন একসাথে। ঈশ্বরের কৃপায় আজও টান পড়েনি ভাতে। দুর্গাদা সিআইএসএফ কর্মী, হাতে থাকে গান, আর বৌদি হারমোনিয়াম বাজিয়ে তোলেন গান। দুর্গাদা সুজাতা বৌদির জীবন কাহিনী নিয়ে এক দাদা কিন্তু খুব সুন্দর একটি কবিতা রচনা করেছিল, তো সেটাই পাঠ করে আমাদের সবাইকে শোনাচ্ছিল। দারুণ ছিল কিন্তু। আর এইবার চলে এসেছি আমরা বৌদির ঘরে সবাই মিলে। এই দেখো পুরো গোল করে বসে আমরা আড্ডা দিচ্ছি, আর এখন হচ্ছে সেলফি মুডে আছি। আর এইবার দেখো বন্ধুরা, আমরা কিন্তু রাত্রিরের ভুরি ভোজনে বসে পড়েছি। হ্যাঁ, স্টার্টারও কিন্তু তার আগে খেয়েছে, ওগুলো ক্যাপচার করা হয়নি। ফুচকা খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, চিকেন পাকোড়া, ভেজ পাকোড়া। আর এই দেখো এইবার খেতে মেন কোর্সে বসে পড়েছি। আমরা বাড়ির দিকে ঢুকছি, এসে গেছি, খাওয়া টাওয়া হজম করছি, ওই জন্য হেঁটে হেঁটে এই যে পুরো সৈনিক হয়নি আমরা আসছি। এই এটা হবে না, এটা হবে না, এটা হবে না। টাটা টাটা। হ্যালো বন্ধুরা, তো এতক্ষণ তোমরা যে ব্লগটা দেখছিলে সেটা হচ্ছে শুক্রবারের ব্লগ দেখছিলে। আর আজ হলো শনিবার না, রোববার পড়ে গেছে, মানে শনিবার রাত। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে জানো? প্রায় 1:15। তো আমি ভিডিওটা এডিট করছিলাম, তো গিয়ে দেখলাম ভিডিওটা একদম ছোট্ট হয়েছে। তো আমি ভাবলাম যে যখন ছোট হয়েছে তাহলে একটু তোমাদের সঙ্গে কথা বলে একটু ব্লগটা জুড়ে দিই এর সঙ্গে। তো সেই জন্য এলাম। আর কতগুলো দরকারি কথাও অবশ্য তোমাদের বলার আছে, সেগুলোও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ হচ্ছে আমি বলেছিলাম যে কালকে তো হচ্ছে মানে আজকে যেহেতু শনিবার রাত, রোববারই পড়ে গেছে, ধরো 12টা বেজে গেছে যখন। তো রোববার দিন জামাই ষষ্ঠী, সবাই জানো। আমার মেয়ে জামাই অলরেডি চলেই এসছে, আজকে প্রথম বছর বলে কথা। একটু আগেই রাতেই এসছে, এসে খাওয়া দাওয়া করে ওরা এখন ঘুমোচ্ছে, আমার কর্তাবাবু ঘুমোচ্ছে। আমি এডিট করছিলাম, করতে করতে হঠাৎ দেখে আমি বললাম না তাহলে একটুখানি তোমাদের ইনফরমেশনটা দিয়ে দিই। সেটা হচ্ছে রোববার দিন আমি বলেছিলাম জামাই ষষ্ঠীর কাজের চাপে হয়তো ব্লগ যাবে না। তো যাই হোক, রোববার সকালে খুশির খবর হচ্ছে এইটা যেটা শ্যুট হচ্ছে এইটাই পেয়ে যাবে তোমরা যেরকম সময়। আর তবে হ্যাঁ, স্পেশাল একটা আমি প্রত্যেক রোববার করে বলেছিলাম যে আমি একটু স্পেশাল ধরনের কিছু ব্লগ তোমাদের উপহার দেবো। কিন্তু হ্যাঁ, এই সপ্তাহে একটু ব্যতিক্রম কাজের চাপের জন্য, যেহেতু জামাই ষষ্ঠী, তোমরা এইটুকু আমাকে মার্জনা করে দিও। তো এইটা রোববার দিন সকালে পেয়ে যাবে। এখন তো রোববার সকালই তোমরা ব্লগটা দেখছো, আর আমার যেরকম সময় সেই সময়ই দেখছো, শুধু স্পেশাল। আর হ্যাঁ, ভাবছো তাহলে এই অবধি তো দেখলাম জামাই ষষ্ঠীর সব কাজকর্ম কোথায় গেল। হ্যাঁ, সেটা আজকে শ্যুট হচ্ছে রোববার, ঠিক আছে, সকাল থেকে শ্যুট হবে। তো সেইটা সোমবার যেরকম তোমরা পাও ব্লগ এডিট করে উঠতে পারলে অবশ্যই আমি প্রথম জামাই ষষ্ঠীতে কীভাবে আমাদের দিনটা কাটলো, আমার লাইফস্টাইল, তো অবশ্যই সেটা দেখতে পেয়ে যাবে। আমি সকাল থেকে সন্ধে পুরোটাই ক্যাপচার, সন্ধে না রাত পর্যন্ত পুরোটাই ক্যাপচার করার চেষ্টা করব তোমাদের জন্য। জানি তোমরা অনেকেই বসে আছো আমার এই ব্লগটা দেখবার জন্য, কারণ প্রথম জামাই ষষ্ঠীতে আমি আমার মেয়ে জামাইয়ের সঙ্গে কীভাবে সারা দিনটা কাটালাম। তো চলো আজকের মতো এটুকুই, আর নয় বক বক। টাটা, গুড নাইট,
সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট সকালে। ততক্ষণ টাটা।